মশককুলের বিরুদ্ধে লড়বে মশাই। ডেঙ্গি, চিকনগুনিয়া, জিকা রুখতে আমেরিকা জুড়ে কোটি কোটি মশা ছাড়বে তথ্য প্রযুক্তি সংস্থা। ভাবছেন এবার কেমন কথা? মশা লড়বে খোদ মশার বিরুদ্ধেই। এ আবার কি করে সম্ভব? চলুন তাহলে পুরো বিষয়টা একটু সংক্ষেপে জেনে নিই আজকের ভোরের আলোতে। মার্কিন বহুজাতিক তথ্য প্রযুক্তি সংস্থা গুগলের 2014 সালে প্রতিষ্ঠিত ডিবাগ পরিকল্পনাটির মূল লক্ষ্য হল মশাবাহিত রোগের প্রভাব কমানোর উন্নততর উপায় উদ্ভাবন করা। এক দশকেরও বেশি সময় ধরে মরণ রোগবাহী মশার সংখ্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে বিভিন্ন প্রযুক্তি নিয়ে কাজ করে আসছে এই প্রকল্পটি। একেই বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা। মশার উপদ্রব কমাতে মশাকেই ব্যবহার করবে সরকার। মশার ভনভনানি ও হুলের কামড় বিরক্তির উদ্রেক করলেও মশার প্রকোপ বৃদ্ধি করতে চাইছে প্রশাসনে। বিষয়টি শুনতে কিছুটা খাপছাড়া বা ভীতিপ্রদ হলেও বাস্তবে এমনই প্রযুক্তি ব্যবহার করবে বিশ্বের অন্যতম তথ্য প্রযুক্তি সংস্থা গুগল। গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের জীববিজ্ঞান গবেষণা শাখা ভ্যারিলির পক্ষ থেকে ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো কাউন্টিতে পরীক্ষামূলকভাবে কোটি কোটি মশা ছাড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। রোগবাহী এই পতঙ্গের সংখ্যা কমাতে রাজ্যটিতে প্রায় 3,20,00,000 মশা ছাড়ার জন্য ফেডারেল সরকারের নিয়ন্ত্রকদের কাছে অনুমতি চেয়েছে গুগল। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে অনুমতি পেলে একসঙ্গে এই বিপুল পরিমাণ মশাকে ছেড়ে দেওয়া হবে না। ধাপে ধাপে 2 বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করে মশাদের প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে। রক্তচোষা পতঙ্গগুলিকে কেবল সেই কয়েকটি অঞ্চলে ছাড়া হবে যেখানে রোগের সংক্রমণের হার বেশি দেখা গিয়েছে। বিশেষ করে ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়ার একাধিক অঞ্চলে মশার প্রাদুর্ভাব যথেষ্ট বেশি। এই পরিকল্পনাটির পোশাকি নাম ডিবাগ ফ্রেন্সো। 2014 সালে প্রতিষ্ঠিত ডিবাগের মূল লক্ষ্য হল মশাবাহিত রোগের প্রভাব কমানোর উন্নততর উপায় উদ্ভাবন করা। এক দশকেরও বেশি সময় ধরে মারণ রোগবাহী মশার সংখ্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে বিভিন্ন প্রযুক্তি নিয়ে কাজ করে আসছে এই প্রকল্পটি। গবেষণাগারে প্রজনন করানো যে কোটি কোটি মশা প্রকৃতিতে ছাড়ার পরিকল্পনা রয়েছে সেগুলি সবই পুরুষ এডিস ইজিপ্টাই মশা। পুরুষ মশা মানুষকে কামড়ায় না, তারা কেবল গাছের রস খেয়ে বাঁচে। তাই এই মশাগুলি ছাড়ার কারণে মানুষের কামড় খাওয়ার বা অতিষ্ঠ হওয়ার কোনো আশঙ্কা নেই বলে দাবি। গবেষণাগারে পুরুষ মশাগুলিকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তারা রোগ বহনে অক্ষম হয়। এর ফলে সংক্রমণ ও প্রজননের হার কমবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। এডিস মশার বংশবৃদ্ধি প্রায় বন্ধ করে দেওয়ার জন্য প্রাকৃতিকভাবে সৃষ্ট একটি ব্যাকটেরিয়ার সাহায্য নেওয়া হয়েছে। প্রকল্পটি সফল করার জন্য গুগলের বিজ্ঞান শাখা পুরুষ মশাগুলিকে ওলবাচিয়া পিপিএন্টিস নামের ব্যাকটেরিয়ার একটি নির্দিষ্ট স্ট্রেন দ্বারা সংক্রমিত করার পরিকল্পনা করেছে। এই ব্যাকটেরিয়া আক্রান্ত পুরুষ মশাগুলি যখন প্রকৃতিতে মিশে গিয়ে সাধারণ স্ত্রী এডিস ইজিপ্টাই মশার সঙ্গে মিলিত হয় তখন সেই স্ত্রী মশার ডিমগুলি থেকে আর কোনো মশার বাচ্চার জন্ম হয় না। চিরাচরিত কীটনাশক বা রাসায়নিক ব্যবহারের বড় সমস্যা হলো সেগুলি ক্ষতিকর পোকামাকড়ের পাশাপাশি মৌমাছি বা অন্যান্য উপকারী পোকাকেও মেরে ফেলে। তাতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। তাছাড়া দীর্ঘদিন ব্যবহারে পোকারা কীটনাশক প্রতিরোধী হয়ে ওঠে। এডিস ইজিপ্টাই মশা মূলত ডেঙ্গি, জিকা এবং চিকনগুনিয়ার মতো মারাত্মক ভাইরাস ছড়ায়। ক্যালিফোর্নিয়ার এই অঞ্চলে এই মশার উপদ্রব খুব বেড়ে যাওয়ার বাধ্য হয়ে এই পরিবেশ বান্ধব ও নিরাপদ প্রযুক্তির শরণাপন্ন হয়েছে প্রশাসন। এর মাধ্যমে কোনো ক্ষতিকর রাসায়নিক বা কীটনাশক ব্যবহার না করে মশার সংখ্যা প্রায় 95% পর্যন্ত কমিয়ে আনা সম্ভব বলে দাবি পরিবেশ বিজ্ঞানীদের একাংশের। যে কোনো জৈব প্রযুক্তি বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম যখন প্রকৃতিতে উন্মুক্ত করা হয় তখন তা কঠোর আইনি ও পরিবেশগত নজরদারির আতশকাচের নিচে ফেলা হয়ে থাকে। গুগল বা তার সহযোগী প্রতিষ্ঠান ভেরেলির ক্ষেত্রেও এর কোনো ব্যতিক্রম হয়নি। গবেষণাগারে তৈরি এই পুরুষ মশাগুলি কামড়ায় না ঠিকই, কিন্তু কামড়ালে মানুষের কোনো অ্যালার্জি বা নতুন রোগ ছড়ানোর ঝুঁকি আছে কিনা তা 100% নিশ্চিত করার পরই প্রকৃতিতে ছাড়ার অনুমোদন মিলবে। এই ধরনের আরও ভিডিওর দ্রুত আপডেট পেতে ফলো করুন টাইমস 14 বাংলা। আরও নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।